তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। টোটাল কিন্তু এখানে 5000 প্লাস পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং আবেদনও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমরা কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব যে তোমাদের এখানে কোন কোন ডিভিশনে কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে, কাদের কাদের জন্য আবেদন ফি মাপ রাখা হয়েছে এবং তোমাদের এখানে বয়স কী চাওয়া হয়েছে, কিভাবে সিলেকশন করানো হবে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। সবার আগে তোমরা ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেখে নাও যে তোমাদের এখানে কোন কোন ডিভিশনে কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন ট্রেড দেওয়া হয়েছে। তো সবার প্রথমে দেখো অ্যানেক্সার যে 1 রয়েছে সেই অ্যানেক্সার 1-এ তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মেকানিক্যাল ডিভিশন। তো এই ডিভিশনের টোটাল কিন্তু এখানে 340টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, তো এই ডিপার্টমেন্টের টোটাল এখানে 304টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং বাদিকে তোমাদের এখানে ট্রেড ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। ফিটার, ওয়েল্ডার, তারপর এখানে বলা হয়েছে ডেইশাল মেকানিক, তারপর বলা হয়েছে মেকানিক মোটর ভেহিকাল, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ওয়্যারম্যান। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ট্রেড ভাগ করে দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজও তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টোটাল এখানে 175টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের কিন্তু এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ এবং ট্রেড ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। টোটাল কিন্তু তোমাদের এখানে 5000 প্লাস পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো তোমরা এই ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেখে নেবে। নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখান থেকে এই ডিটেলসগুলি দেখে নিতে পারবে। এবার সবার প্রথমে আসি তোমাদের এখানে আবেদন করতে গেলে যে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের এখানে যে ইম্পর্ট্যান্ট ডেট, আবেদনের ইম্পর্ট্যান্ট ডেট তোমাদের এখানে কি দেওয়া হয়েছে। সবার প্রথমে তোমরা এখানে দেখো, সবার প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, ওয়েস্টার্ন রেলওয়ে। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু এটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এবং তোমার যে ওপেনিং ডেট বলা হয়েছে 23শে সেপ্টেম্বর থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে 21শে অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। 5000 প্লাস পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে বলা যে অ্যাপ্লিক্যান্ট ক্যান সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশানস অনলাইন অনলি অন, এখানে বলা হচ্ছে আরআরসির ওয়েবসাইট। তো তোমাদের কিন্তু এখানে আরআরসির যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে www.rrcwr.com। তো এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডেই আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন, এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে। 15 থেকে 24 বছর বয়সের মধ্যে বয়স হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তোমরা যারা এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পাবে। এসসি, এসটির জন্য 5 বছর এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের কিন্তু এখানে ডিটেলসগুলি দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে তোমাদের এখানে আবেদন করতে গেলে। এখানে বলা আছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ 50% কিন্তু মার্কস থাকতে হবে মাধ্যমিকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক প্লাস টেকনিক্যাল কোয়ালিফিকেশনে বলা হয়েছে আইটিআই সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এনসিবিটি কিংবা এসসিবিটি থেকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো মাধ্যমিক কিন্তু অবশ্যই পাস করা থাকতে হবে। মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাসও করা থাকতে হবে। তুমি যে ট্রেডে আবেদন করবে, এখানে বলা হচ্ছে রিলেভেন্ট ট্রেড, যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে কিন্তু মাধ্যমিকের সঙ্গে সঙ্গে আইটিআই পাস করা থাকতে হবে তার কথা বলা হয়েছে। যেরকম তুমি ফিটার ট্রেডে আবেদন করতে গেলে কিন্তু ফিটার ট্রেডে আইটিআই পাস করা থাকতে হবে এবং কার্পেন্টার ট্রেডে আবেদন করতে গেলে কার্পেন্টার ট্রেডে আইটিআই পাস করা থাকতে হবে। প্লাম্বার ট্রেডে আবেদন করতে গেলে প্লাম্বার ট্রেডে আইটিআই পাস করা থাকতে হবে। তো তুমি যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে কিন্তু অবশ্যই মাধ্যমিকের সঙ্গে আইটিআই করা থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে যে ডকুমেন্টসগুলি রয়েছে সেই ডকুমেন্টসের কথা বলা হয়েছে, কোন কোন ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে সেই ডকুমেন্টসের কথা বলে দেওয়া হয়েছে এবং আবেদন যে তোমরা করবে
আবেদন করার সময় তোমাদের এখানে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। এখানে 100 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা SC ST PWD এবং ওমেন অর্থাৎ মেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতেই আবেদন করতে পারবে। এবং তোমরা যারা আবেদন ফিটি পেমেন্ট করবে তারা কিন্তু এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে মেডিকেল, ফিটনেস এবং ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ডের কথা ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে মুড অফ সিলেকশন, যে কীভাবে সিলেকশন করানো হবে। তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকের যে নাম্বার রয়েছে এবং ITI পাশে যে নাম্বার রয়েছে সেই নাম্বার তোমাদের কিন্তু যোগ করা হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করা হবে। ভাগ করার পর তোমাদের যে পার্সেন্টেজটি বের হবে সেই পার্সেন্টেজের উপরে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে, তার কথা বলে দেওয়া হয়েছে এখানে। তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকের এবং ITI পাশে যত বেশি নাম্বার থাকবে তোমাদের কিন্তু এখানে সিলেকশন হওয়ার চান্সটা ততটাই বেশি থাকবে। এবং এখানে তোমাদের ট্রেনিং পিরিয়ডের কথা বলা হয়েছে, তুমি যে ট্রেডে আবেদন করো সেই ট্রেডের জন্য কিন্তু 1 বছরে কিন্তু ট্রেনিং হবে, তার কথা বলা হয়েছে। 1 বছরের ট্রেনিং পিরিয়ড রাখা হয়েছে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার সময় তোমাদের যে ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে সেই ডকুমেন্টসগুলির কথা বলা হয়েছে। মাধ্যমিক পাশে তোমাদের মার্কশিট কিন্তু অবশ্যই আপলোড করতে হবে এবং তোমাদের জন্ম তারিখ প্রুফ হিসেবে তোমরা কিন্তু এখানে মার্কশিট কিংবা অ্যাডমিট কার্ড কিন্তু আপলোড করতে পারো। এরপর ITI পাশের যে তোমাদের মার্কশিট রয়েছে সেই মার্কশিট আপলোড করতে হবে। NCBT কিংবা SCBT থেকে তোমরা যে পাস করেছো তার সার্টিফিকেট এবং তোমরা যে কাস্টের স্টুডেন্ট সেই কাস্টের কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন হবে, কাস্ট সার্টিফিকেট। এখানে অ্যানেক্সার BCD তে তোমাদের কিন্তু এখানে যে সেন্ট্রাল ফরম্যাটে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে তার ফরম্যাট কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, সেই ফরম্যাটে তোমাদের কিন্তু সার্টিফিকেটটি আপলোড করতে হবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু আর ডিটেলস এখানে দেওয়া হয়নি, এখানে নিচে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।